মামা মানে তোমার লাগে একটা গিফট আনছি। আমার জন্য গিফট আনছো? হ্যাঁ। কোথা থেকে আনছো? হ্যাঁ, কোথা থেকে আনছো? স্কুল থেকে। স্কুল থেকে আনছো? হ্যাঁ। ওরে বাবা, কি গিফট আনছো? দেখো দেখাইবা? এই যে ওরে বাবা, এটার ভিতরে কি আছে বাবা? অনেক কিছু থাকে। অনেক কিছু থাকে। ইয়ারফোন আছে, ইয়ারফোন। ইয়ারফোন আছে? তামিম আমাকে গিফট করেছে। এর ভিতরে কি আছে আমার তো দেখতে হবে, তাই না? খুলবো? আচ্ছা, তামিম কি গিফট আনছে সেই গিফটটা দেখি। এত সুন্দর করে কায়া তোমার প্যাকিং করে দিছে কেডা? কে প্যাকিং করে দিছে? আমি তুমি প্যাকিং করতে পারো? তামিম আমার জন্য কিন্তু গিফট এনেছে। কি গিফট এনেছে আমি একটু দেখতে চাই। ঠিক আছে, আমার বাবা আমার জন্য গিফট এনেছে, স্কুল থেকে সে গিফট এনেছে। ওরে গিফট একটা লিচি, আর কি একটা আংটি আনছে। আংটিটা কি আমি হাতে দিব? বাবা আমার হাতে তো আংটি লাগে না। কোনটাতে লাগাবো? কোনটাতে? ইটাতে? ইটাতেও আমার যাইব না। আমার আমি লাগাই দিতে। তুমি আমার লাগাই দিতে পারো? তামিম আমার আংটি লাগাই দিতেছে। এই যে তামিমে আমার গিফট করেছে, ঠিক আছে, খেলনা, একটা আংটি, আর কি আর কি আর কি লিচি। লিচিটা কি আমি খাবো? লিচিটা তো তুমি খাবা। থ্যাংক ইউ। তামিমের কাজ যখন মাঝে মাঝে দেখি খুবই আমার কাছে ভালো লাগে, যে আমার দুষ্টু ছেলেটা আবার কখন যেন এত ভালো হয়ে যায়, এত শান্তশিষ্ট হয়ে যায়। এই যে এখন পড়াশোনা করে সে বসে গেছে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার জন্য। এই যে মাশাআল্লাহ, আমার ছেলে নামাজ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আবার দুষ্টু মানুষ যদি দুষ্টুমি না করে তাও ভালো লাগে না। আর আমার ছেলে দুষ্টুমিটা কার কার ভালো লাগে কমেন্ট করে বলুন।